ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টেয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো চিন্তা করবেন, কারণ ভালো যত চিন্তা করবেন ভালো ফল পাবেন। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও স্টার্ট করার আগে আমরা চ্যানেলটা ক্লিনস করব। আপনার ওরা, আমার ওরা, আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, খারাপ জিনিস থাকে, যেটা আপনাকে ডিস্টার্ব করছে, যেটা আপনার মাইন্ডকে ব্লক করার চেষ্টা করছে, সেটা আমরা ক্লিয়ার করে দেব। তো চলুন ফার্স্ট আমরা আমাদের চ্যানেল আপনার ওরা আমার ওরা ক্লিনস করি। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। আপনাদের আমার এখানে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে, প্লিজ সেন্ড টু ব্যাক ইমিডিয়েটলি। আপনাদের জীবনে যা কিছু নেগেটিভ জিনিস আছে সমস্ত ক্লিনজ হয়ে যাচ্ছে, সমস্ত ক্লিনজ হয়ে যাচ্ছে, ব্যাকফায়ার হচ্ছে, সমস্ত খারাপ জিনিস, সমস্ত নেগেটিভিটি, সমস্ত যা কিছু ব্লকেজ আছে আপনার, সেগুলো দূর হয়ে যাচ্ছে। যে আপনার কাজেতে যে সমস্ত বাধা আছে সেগুলো দূর হয়ে যাচ্ছে। তো চলুন সাউন্ডের সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে ডাউনলোড যেটা আসছে সেটা হচ্ছে যে স্পিরিট, আমি হয়তো আজকে ভিডিওটা করতাম না কারণ আমি একটু টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকে কাজের প্রেসারটা সব থেকে বেশি ছিল। তো আপনাদের বলে রাখি, যারা পিত্তদোষের কাজ করেছেন আজকে মানে অমাবস্যাতে, তাদের জন্য স্পেশালি মেসেজটা। তো যারা যারা পিত্তদোষের কাজ করেছেন অমাবস্যায়, যেরকম বলেছিলাম সেইভাবে, বা যারা প্রার্থনা করেছেন, যারা ক্যান্ডেল জ্বালিয়েছেন, যারা ধূপ মোমবাতি দিয়েছেন, তো তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের অ্যানসেস্টাররা খুব খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন এবং আপনাদের জীবনের যা কিছু খারাপ জিনিস আছে সেগুলোকে উনি কাটাতে শুরু করেছেন। তো আজকের পর থেকে আপনারা শুধু ওনার কাছে প্রার্থনা করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনাদের জীবনের অবস্ট্রাকলগুলো দূর হয়ে গেছে। তো আপনাদের জন্য অনেক অনেক পজিটিভ জিনিস উনি আশীর্বাদ স্বরূপ আপনাদেরকে দিয়েছেন, কারণ ওনারা যেভাবে কষ্ট পাচ্ছিলেন, তো সেখানে আপনার একটা ছোট্ট কাজেতে ওনারা কিন্তু আপনার সঙ্গে আপনার উপরে আশীর্বাদ ঢেলে দিয়েছেন। তো এই জিনিসগুলো বিশ্বাস করে নিয়ে যারা যারা এগিয়ে যাবেন, তাদের জন্য বলবো বন্ধুরা, আগামী দিন খুব ভালো আসছে। আপনার লাইফে যা কিছু খারাপ জিনিস আছে সেগুলো দূরে সরে যাচ্ছে। তো এটা ডাউনলোড আসছে যাদের পিত্তদোষ কাজ করেছেন। আর পিত্তদোষের কাজ করার পর যদি আপনার মনে হয় যে আপনি একটু টায়ার্ড হয়ে গেছেন, তাহলে আমি বলবো আপনারা একটু রেস্ট নেবেন, তারপরে আবার নতুন করে স্টার্ট করবেন, ঠিক আছে? যেহেতু এখন নিউ মুন চলছে, আপনারা ম্যানিফেস্ট করার জন্য কিছু চাওয়ার জন্য, ইচ্ছে পূরণ করার জন্য আপনারা আজকাল থেকে স্টার্ট করতেই পারেন, ঠিক আছে? আর যারা নতুন কাজের জন্য কিছু করতে চাইছিলেন, নতুন কিছু শুরু করতে চাইছিলেন, তাদের জন্য ভালো সময় আসছে। তো এই মেসেজ আপনাদেরকে দেয়া হচ্ছে। এরপর বন্ধুরা আমরা আজকে জানবো যে এখনও যারা সমস্যার মধ্যে পড়ে আছে, বা তাদের বিশেষ করে রিলেশনশিপের যে সমস্যাগুলো আছে, পার্টনার বা আপনাদের মধ্যে যারা দ্বন্দ্ব তৈরি করছে, আপনার ফ্যামিলির মধ্যে বিশেষ করে ভালো সংসার চলতে চলতে খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে দেখব যে আপনার শত্রুরা, আপনার এনিমি, অর্থাৎ আপনার হেটার্স, যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনাকে ঘৃণা করে, তারা আপনার জন্য কি করছে বা তাদের অবস্থা কি, আমরা সেটা একটু জানবো। কারণ যদি বলি আমরা তাদের কথা জানার এই কারণ, তাদের নেক্সট চাল আমরা জানতে পারবো যে তাদের নেক্সট চাল কি আছে। তো অবশ্যই দেখুন, যারা সমস্যায় পড়ে আছেন, এখনও সমস্যা থেকে বেরোতে পারছেন না, তাদের জন্য। আর বন্ধুরা প্লিজ, আমি যাদের জন্য কাজ করেছি আমি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? ওয়ার্নিংই দিচ্ছি
যে এই রিডিংটা তারা যারা পার্সোনাল রিডিং নিয়েছেন তাদের জন্য কিন্তু নয়, ঠিক আছে? মানে তাদের জন্য নয়, মানে যারা কাজ করাচ্ছেন আমাকে দিয়ে তাদের জন্য নয়, কারণ তাদের শত্রুকে সামাল দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। তো এখানে যারা যারা আমার কাছে কাজ করাচ্ছেন তাদেরকে আবারও রিপিট করছি, আপনারা রিডিং দেখুন, কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের কাজ আমি করছি, তাই আপনাদের শত্রু থেকে ভয় পেতে হবে না, সে দায়িত্ব আমার। এবং মা কালী, ভোলেনাথ আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছে, আর্কাঞ্জেল মাইকেল আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছেন, সে বিষয়ে কোনো মানে সন্দেহ নেই, ঠিক আছে? আপনারা মন গড়া কিন্তু কিছু করবেন না। হ্যাঁ, একটা মানুষের হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, হঠাৎ করে তার গ্যাস হয়ে যেতে পারে, হঠাৎ করে তার মাথা যন্ত্রণা হতে পারে, তাহলে সবটাই যে নেগেটিভ এন্টিটির জন্য হচ্ছে সেটা নাও হতে পারে, ঠিক আছে? শারীরিক কিছু শরীর থাকলে সমস্যা থাকবেই, ঠান্ডা গরমের ব্যাপার আছে, তাই সবটাকে কিন্তু আপনারা নেগেটিভের মধ্যে নেবেন না। আর জেনারেল রিডিং, সাধারণ রিডিং যেটুকু আপনার সঙ্গে আসছে সেটা নিন, জোর করে কিছু চাপাবেন না নিজের ওপরে, নিজের হেডেক বাড়াবেন না, আমার রিকোয়েস্ট রইল। যদি জানার হয় পার্সোনাল রিডিং আপনারা করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। পার্সোনাল রিডিংয়ের চার্জ 501 টাকা, যে কেউ করতে পারে। তো সেই কারণে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এই যে নাম্বার আমার দেওয়া আছে 8918960286, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জানাতে পারেন, বা কলও করতে পারেন। তো চলুন আজকে আমরা দেখব যে আপনাদের শত্রুরা এই মুহূর্তে কি করছে বা কি করতে চাইছে, বা আপনার কি করা দরকার আছে। তো আমার আর্কাঞ্জেল মাইকেল, মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টর স্পিরিট গাইড, মা কালী, মহাদেব, মহাকাল এবং শিব শক্তির ঊর্জাকে আমি আহ্বান করছি, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি, মা আদি শক্তিকে আমি রিকোয়েস্ট করছি। এবং আজ আমার বাড়িতে মা শেরাবালি এসেছেন, ওনার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তো আমি ওনার কাছে স্পেশালি, যেটাকে আমরা নবদুর্গা পুজো করি, যেটাকে আমরা জগদ্ধাত্রী মাতা বলি, উনি আজকে আমার বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছেন। তো আমি ওনাকে ডেকে আপনাদের আজকে রিডিং স্টার্ট করছি, যে আপনাদের জন্য কি আছে আমরা দেখে নেব। আর হ্যাঁ, এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তারা পজিটিভ জিনিস দেখবেনই, যদি আপনি পজিটিভ হন। আপনার যদি ইন্টেনশন নেগেটিভ হয় তাহলে বন্ধুরা খারাপটা আপনি দেখতে পাবেন, ভালোটা না, ঠিক আছে? তো চলুন স্টার্ট করা যাক। থ্যাংক ইউ স্পিরিট। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, যে সমস্ত অ্যানিমে শত্রুরা আছে তারা কি করছে এবং আমার ভিউয়ার্সদের কি করা দরকার। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। These viewers some message. Thank you, thank you, thank you. Okay. আচ্ছা, একটা কার্ড বেরিয়েছে, দাঁড়ান। ওকে ওকে ওকে, খুব হাসি পাচ্ছে বন্ধুরা, একটা মানে কার্ড দেখে হাসি পাচ্ছে, ঠিক আছে? আপনাদের শত্রুর হাল দেখে হাসি পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I miss it, I miss it. Okay. প্রথমত বন্ধুরা, আপনাদের শত্রুর অবস্থাটা মানে যেটা হয়েছে, ধরুন আপনার পিছনে সে এমন কিছু করেছে যে মানে নিজে তো করতে পারেনি, ধরুন সে নিজে তান্ত্রিক নয়, নিজে কিছু জানেনি, তাহলে সে কি করেছে না অন্যের কাছে গেছে টাকা দিয়ে আপনার ক্ষতি করতে, ঠিক আছে? খুব মজার বিষয়, অন্যের কাছে গেছে টাকা দিয়ে আপনার ক্ষতি করতে। কিন্তু প্রথমত আপনার ক্ষতি তো হয়নি, দ্বিতীয়ত ওনার যে মানে আপনার শত্রু যে কাজ করতে গিয়েছিল তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আর তার হাতে টাকা পয়সা নেই সে যে নতুন করে আপনার জন্য কোনো কাজ করবে।
সে কিন্তু করতে পারছে না, ঠিক আছে? তাই স্লো ডাউন। ওকে, যে আপনার শত্রু ছিল তার ভাগ্য ঘুরে গেছে। সে কিন্তু আপনার পিছনে যা যা ক্ষতি করেছিল, যা যা খারাপ জিনিস করেছিল, সেই খারাপ জিনিসটা এখন তার অবস্থা হয়ে গেছে। একটা সময় আপনি বাঁধা ছিলেন এই রকম, ঠিক আছে? আপনাকে মানে দেখে মনে হবে আপনি ফ্রি, কিন্তু মেন্টালি আপনাকে বেঁধে রাখা হয়েছিল, মানসিকভাবে বেঁধে রাখা হয়েছিল, যাতে আপনি দেখতে পান মানে না পান আপনার সঠিক রাস্তাটা, সঠিক জিনিসগুলো। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, হঠাৎ করে দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ঝগড়া হয়ে গেল, কারণ আপনার শত্রু তারা কি করছে, আপনাকে দেখাচ্ছে যে আপনার হাজব্যান্ড খারাপ কিছু করছে, আপনার মনের মধ্যে সেটা ঘুরছে। আপনার ওয়াইফ খারাপ কিছু করছে, আপনার মনের মধ্যে সেটা ঘুরছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার কোনো কাস্টমার, আপনি যে সমস্ত কাজ করেন, হঠাৎ করে তার সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়ে গেছে, বা আপনার কাছের মানুষগুলোর সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেছে। কোথাও আপনি দেখে নিয়েছেন যে এরা খারাপ করছে, আপনার মন বলছে, কিন্তু আপনার মন বলেনি, আপনার মনকে ম্যানিপুলেট করে বলানো হচ্ছে, ঠিক আছে? তো এই রকম আপনাকে বেঁধে রাখা ছিল, এখন সেটা আপনার শত্রুর হয়েছে। আপনার শত্রু এখন বাঁধা পড়ে গেছে, নিজের জালে নিজে বাঁধা পড়ে গেছে। এবং আপনাকে মানে দেখুন, এই বাইকটা বেরিয়ে যাচ্ছে, এ ছুটে ধরতে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানসেস্টার, ঠিক আছে? অর্থাৎ আপনার স্পিড এতটাই হয়ে গেছে এবং আপনার অ্যানসেস্টার আপনাকে এতটাই সাহায্য করছেন যে আপনি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। দেখা যাবে যে মানুষগুলো আপনার সঙ্গে শত্রুতা করছিল, হয় আপনি তাদেরকে ব্লক করে দিয়েছেন, নয় আপনি তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন, এনার্জি এক্সচেঞ্জ করা আপনি বন্ধ করে দিয়েছেন। আর এনার্জি এক্সচেঞ্জ করা বন্ধ করেছেন বলেই কিন্তু আপনি এই খারাপ জায়গা থেকে বেরোতে পেরেছেন, ঠিক আছে? তো আপনাকে বলা হচ্ছে আপনার শত্রুরা এখন কিচ্ছু করতে পারবে না আপনার, তারা একদম মানে বলতে পারেন জড়সড় হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরে গেছে যে আপনার উপরে যখন কাজ হচ্ছে না, ভগবানের কোনো আশীর্বাদ আপনাদের ওপর আছে, কেউ আছে আপনাকে প্রোটেক্ট করছে, কেউ আছে আপনাকে মানে প্রোটেকশান দিচ্ছে, আপনাকে গার্ড করছে আপনার খারাপগুলো থেকে। হ্যাঁ, যখন জাদুটোনা খারাপ এরকম কিছু হয়, সামান্য কিছু হয়তো পরিবর্তন শারীরিক দেখা যায়, কিন্তু বড় কিছু হয় না। তো এবার আপনাকে বলা হচ্ছে যে আপনি পুনরায় আপনার সম্পর্কগুলো যেখানে যেখানে ভাঙছিল সেগুলোকে ঠিক করুন, ঠিক আছে? যেখানে মনে হচ্ছিল সন্দেহ হচ্ছে, সেই সন্দেহ করাটা বন্ধ করুন, এবং আপনি চেষ্টা করলেই সেটা পারবেন। তাতে কি হবে, আপনার সম্পর্ক, আপনার কাজের জায়গা, আপনার স্টেবিলিটি ঠিক হবে। এবং পুনরায় আমি দেখতে পাচ্ছি দ্য এম্পিরার, অর্থাৎ আপনার মাইন্ড পাওয়ার আপনার হাতে, আপনার জায়গা, আপনার কাজ, আপনার পাওয়ার আপনি ফিরে পাচ্ছেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ফ্যামিলিতে হতে পারে, যেখানে আপনার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছিল সেই জায়গা আপনি পুনরায় ফেরত পাচ্ছেন, ঠিক আছে? এবং আপনি চ্যারিয়ট সাকসেস, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা অনেকে ফ্রি হয়ে যাচ্ছেন, আপনাদের অনেকের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, এবং আপনারা বেড়াতে পর্যন্ত চলে যাচ্ছেন, সেই মেসেজ আছে। কিছু কিছু বন্ধুর জন্য কোনো খারাপ মানে কাজ, কোনো খারাপ ব্যক্তির সংস্পর্শে ছিলেন, সেটা থেকে আপনি দূরে সরে যেতে পারেন, সেটাও হতে পারে। এখানে চ্যারিয়ট কার্ড এসছে যেখানে। তো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনার শত্রুরা এখন নিজের জালে নিজেরাই ফেঁসে গেছে, তারা নিজেরাই যন্ত্রণা ভোগ করছেন, আপনি বেরিয়ে যাচ্ছেন, কারণ আপনি সাকসেসের দিকে যাচ্ছেন, আপনি স্টেবিলিটির দিকে যাচ্ছেন, আপনি পাওয়ারের দিকে যাচ্ছেন, ঠিক আছে? আপনি পাওয়ারের দিকে যাচ্ছেন। দেখুন, পাওয়ারিটি, ঠিক আছে? স্টেবিলিটি, পাওয়ারিটি যেটাকে বলে, ক্ষমতা, ঠিক আছে? চেয়ার, এগুলো কিন্তু পাচ্ছেন, এবং এগুলোর জন্য আপনি বহুদিন চেষ্টা করেছিলেন, যে জিনিসগুলো আপনার মানে আপনি চেয়েও পাচ্ছিলেন না, তাই আপনাকে সেই জিনিসগুলো কিন্তু দেওয়া হচ্ছে। ইয়েস, দ্য হাই প্রিস্টেস, মা দুর্গার ঊর্জা, মা দুর্গা। কারো কারো ক্রাউন চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ আপনার
ক্রাউন চক্র মানে সহস্রার চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার প্রার্থনা ভগবানের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। আপনি মেডিটেশন হয়তো করতে পারেন, এটাও হতে পারে আপনি মেডিটেশন করেন, আপনি ঠাকুরের নাম জপ করেন, সেই জন্য আপনি ঠাকুরের সঙ্গে কিন্তু অ্যালাইনমেন্ট মানে এক ফ্রিকোয়েন্সিতে এসেছেন যে আপনার প্রার্থনা ওনার কাছে পৌঁছাবে। বা যারা ট্যারট কার্ডের সঙ্গে যুক্ত আছেন, মানে আমার জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তারা মা কালীর সঙ্গে যুক্ত হয়েছেন, ঠিক আছে, তাদের জন্য এই মেসেজটা আছে। তো আপনি প্রোটেক্টেড। ইয়েস, 2 অফ পেন্টিকেল। আপনি জ্যাগল করছেন, আমি দেখবো আপনি কি নিয়ে জ্যাগল করছেন। আমার ভিউয়ার্সরা কি নিয়ে জ্যাগল করবে, অর্থাৎ দুটো জিনিসের জ্যাগল দেখ। তো আপনি যে দুটো জিনিস নিয়ে জ্যাগল করছেন সেটা হচ্ছে হার্ট ব্রেক এবং আপনার মনে দুঃখ, এবং আপনি যে সব কিছু হারিয়ে ফেলেছেন, অর্থাৎ আপনাকে বোকা বানানো হয়েছিল, সেটা থেকে আপনাকে হিলিং এনার্জি দেওয়া হচ্ছে, হিল করা হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি দেখব বন্ধুরা, এখানে আপনাকে এতদিন বোঝানো হচ্ছিল ল্যাক অফ মেন্টালিটি, অর্থাৎ আপনি হেরে গেছেন, আপনি কিছু পারবেন না, আপনার সব কিছু শেষ হয়ে গেছে, এই ধরনের কিছু থাকলে সেখানে আমি দেখতে পাচ্ছি 4 অফ কাপস রিভার্স এসছে। 4 অফ কাপস রিভার্স এসছে মানে আপনাকে বলা হচ্ছে যে এতদিন আপনার জীবনে যে আনন্দ খুশি সব কিছু হারিয়ে গেছিল, সেগুলো আপনি পুনরায় ফিরে পাবেন, সব কিছুতে আপনি আনন্দ খুঁজে পাবেন এবং আপনার জীবনে আনন্দ পুনরায় ফিরে আসছে। যে ব্যক্তিগুলো আপনার জীবন থেকে আনন্দকে কেড়ে নিয়েছিল তারা দূরে সরে যাচ্ছে এবং আনন্দ আপনার কাছে ফিরে আসছে। আপনার খুশি, আপনার টাকা পয়সা, আপনার কাজ, আপনার কাছের মানুষ যারা ছেড়ে চলে গেছিলো তারা আবার ব্যাকে আপনার লাইফে আসছে, এই মেসেজ দেওয়া হয়েছে। বটম অফ দ্য ডেক অর্থাৎ ব্যাক অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি 9 অফ কাপস, অর্থাৎ এইভাবে আপনার লাইট ঊর্জা আপনি ছড়াতে পারবেন, ঠিক আছে। আপনি এতটাই হ্যাপি থাকবেন, এতটাই প্রাপ্তিযোগ আমি দেখতে পাচ্ছি, এতটাই ভগবানের ব্লেসিং আছে, আশীর্বাদ আপনার ওপরে আছে। এবং আমি বলবো বন্ধুরা, যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আমি বলছি মায়ের কৃপা আপনাদের ওপর 100% থাকবেই। রিওয়ার্ড অর্থাৎ আপনি আপনার অতীতের করা কাজের ফল পাবেন। অতীতে আপনার সোলমেট যদি আপনার থেকে দূরে সরে গেছিল, ঠিক আছে, আপনার সোলমেটের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি অশান্তি, ল্যাক অফ মেন্টালিটি এই সমস্তগুলো এসে গেছিলো, সেটা যেখানে আপনি একদম শেষ হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা আপনাকে হিল করা হচ্ছে। আপনি এমপ্রেস, অর্থাৎ আপনি এই ঊর্জায় চলে আসছেন। তো আজকে এই পর্যন্ত মেসেজ। এবার আমরা দেখব গাইডেন্স, ঠিক আছে, শিব ওরাকল থেকে দেখব আপনার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ভোলেনাথ। ওকে, ভাং, অ্যাডিকশন, ট্রান্সেন্ড মেটেরিয়ালিজম অ্যান্ড কালেকটিভিট ডিভোশন টু লর্ড শিবা। বন্ধুরা, এখানে আপনাকে যেটা বলা হচ্ছে, এখানে এসছে ভাং, অ্যাডিকশান। আপনাদের যাদের কারো নেশা বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া এরকম জিনিস আছে, সেটাকে কিন্তু চেঞ্জ করুন, সেটা নিজে থেকে চেঞ্জ হবে। আর আপনারা নিজে থেকে চেঞ্জ না করলে আগামী দিন আপনাদের কিন্তু হেলথের জন্য আপনারা দায়ী থাকবেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে ভগবানের প্রতি বিশ্বাস রেখে, যারা কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা ভোলেনাথের নাম করে, আমার মহাদেবের নাম করে নেশাগ্রস্ত হচ্ছেন, গ্যাঁজা, ভাং এই সমস্ত জিনিসকে কন্টিনিউ ইউজ করছেন, বাবার প্রসাদ বলে এই সমস্ত করছেন, তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে নিজের হেলথের জন্য নিজে দায়ী থাকবেন, কেউ এর জন্য আসবে না, ঠিক আছে। আপনাদের শরীর অতীব খারাপ হবে 2024-এর শেষ না হতে হতে। তো যারা ড্রিঙ্ক করছেন তাদেরকে বলবো অ্যালার্ট হয়ে যান। আপনাকে মানে বারণ কেউ করছে না, কিন্তু এমন মানে কিছু করবেন না যে যাতে আপনি অসুস্থ হয়ে পড়েন। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত খারাপ জিনিস থেকে দূরে সরে যান,
অনেকে আছে ট্র্যাডিশন ফলো করার জন্য এগুলো করেন। রিকোয়েস্ট করব, ট্র্যাডিশন যখন হসপিটালে পড়ে থাকবেন তখন ট্র্যাডিশন আর কাজে লাগবে না, ঠিক আছে? তখন ভুগতে আপনাকেই হবে। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে এই ধরনের কোনো নেশাগ্রস্ত কোনো অ্যাডিকশান থাকলে সেটা থেকে দূরে সরুন এবং স্পিরিচুয়ালিটিতে, আধ্যাত্মিকতায় মন দিন। যদি সত্যি ভোলেনাথকে ভালোবাসেন তাহলে এই সমস্ত জিনিসে না, খারাপ জিনিসে না, ভক্তিতে নিয়ে আসুন। এগুলো ছাড়াও জীবনের অনেক অনেক জিনিস আছে যেখানে আপনারা কিন্তু আনন্দ করতেই পারেন, আপনার ভালো লাগা পাচ্ছে। যে জিনিস খাওয়ার পরে মানুষ নিজের জ্ঞান হারিয়ে ফেলে, নিজের বোধগম্য থাকে না, সেই জিনিসটা আনন্দের কোনো কিছুই হয় না, ঠিক আছে? এবং এখানে বলা হচ্ছে যারা ভোলেনাথের নাম নিয়ে এই সমস্ত করে যাচ্ছে তাদের জন্য এই মেসেজটা বিশেষ করে তাদেরকে দেয়া হচ্ছে যে আপনারা তৈরি থাকুন। 2024 যেতে না যেতেই আপনার পরিণাম আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার মনে হবে কি ভুল করেছিলাম। এই মেসেজ কিন্তু দিচ্ছে ভোলেনাথ, আপনাদেরকে দিচ্ছে হ্যাপি ফ্যামিলি ইমোশন, ঠিক আছে? এখানে বলছে যে ফ্যামিলি emotional support. Your family requires some emotional support than financial. স্পেন্ড টাইম উইথ ইয়োর ফ্যামিলি। আপনাকে বলা হচ্ছে ওই সমস্ত ফালতু জিনিসে সময় না দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দিন, সুখ শান্তিতে সময় দিন, ঠিক আছে? তাতে আপনার জীবন অনেক ভালো থাকবে। কারণ অ্যাডিকশানই হয়, খারাপই হয়। আমি তো খুঁজে পাই না যে এর মধ্যে কিসের আনন্দটা থাকে। কেউ রাস্তায় পড়ে আছে, কেউ অলিতে গলিতে পড়ে আছে, ঠিক আছে? কিসের শান্তি, কিসের ভালোবাসা। কেউ বাড়িতে যেয়ে তো মানে বলার কথা নয় যে বিহেভিয়ারগুলো করেন নিজের ফ্যামিলির ওপরে। তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত ছাড়ুন, নিজের ফ্যামিলির দিকে নজর দিন। আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসে, তাই আপনার দায়িত্ব কর্তব্য থেকেই যাচ্ছে নিজের ফ্যামিলিকে ভালোবাসা। ইয়েস, এমব্যারেস ফরগিভনেস অ্যান্ড এমব্যারেস পজিটিভিটি। আপনি আপনার কাছের মানুষের দিকে নজর দিন। আপনার কাছের মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে, আপনি সেদিকে নজর দিন, উল্টোপাল্টার দিকে নজর না দিয়ে। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে ক্ষমা করে দিন। ভুল ভ্রান্তি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতেই পারে, সেখানে ওনাকে ক্ষমা করে দিন, দিয়ে আপনারা আবার এক হয়ে যান। এই মেসেজ আপনাকে দিচ্ছি। অতীতকে ধরে বসে থাকবেন না। আমি এখানে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। একবার একটা ইয়াং সাধু, অর্থাৎ মাঝবয়সী একটা সাধু, অল্প বয়সী একটা সাধু আর একটা বয়স্ক সাধু নদী পার করতে যাচ্ছিলেন। তো সেখানে একটা মহিলা নদী পার করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। তো সে এতটাই জল বেশি, সে যেতে পারছে না। তো যে ইয়াং বয়স্ক সাধু, সে হাত দেবে না, কারণ সে ছুবে না, ছুলে তাদের ধর্ম নষ্ট হবে মহিলাকে ছুঁলে। তো যে ইয়াং সাধু আছেন তিনি কি করলেন, ওনাকে ধরে নিয়ে নদীটা পার করিয়ে দিলেন। তো নদীটা পার করে দিলেন, ব্যাস মিটে গেল। সাধুদের জায়গায় সাধুরা ফিরে এসেছেন। কিন্তু সাধুরা ফিরে আসার মানে পরে, এটা গৌতম বুদ্ধের গল্প কোনো একটা, ঠিক আছে? তো সাধুরা যখন ওখানে, দুই সাধু ফিরে এসেছেন, মঙ্কগুলো ফিরে এসেছেন, আসার পরে ওনারা তো সাধু বলে না, ওনাদেরকে মঙ্ক বলেন। তো যখন ওনারা ফিরে এসেছেন, ফিরে আসার পরে যে বয়স্ক সাধু আছে, তো উনি খুব চিৎকার করছেন, জানেন এরকম করেছে, যে আমাদের সাধুর নষ্ট করেছে, একে বের করে দেওয়া হোক। তো বুদ্ধ তখন ইয়াং যে সাধু আছে তার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পেরে গেছে কি হয়েছে। তো উনি তখন, যে বয়স্ক সাধু আছেন, ওনাকে বললেন যে উনি নদী পার করেছেন, ব্যাস ওই পর্যন্ত মিটে গেছে। কিন্তু আপনি এখনো পর্যন্ত, উনি ওনাকে যতটা কাঁধে করে বয়ে নদীটা পার করেছিলেন, যে বোঝা উনি নিয়েছিলেন, উনি ওখানেই নামিয়ে দিয়ে চলে এলেন, কিন্তু আপনি এখনো সেই বোঝা কাঁধে করে নিয়ে বেড়াচ্ছেন। তার মানে হচ্ছে কি না, যে আপনাকে বলা হচ্ছে যে জীবনের কিছু কিছু ঘটনা এমন ঘটে, সেই ছোট ছোট জিনিসগুলো সেখানেই শেষ করে দিয়ে আপনি যদি নতুন করে দেখার চেষ্টা করেন, তাহলে মানুষ মাত্রই ভুল হয়। আর আমি বারবার বলি, প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হলে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। একটা ভালো মানুষ খারাপ হয়ে যায়, একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়। তো সেই জায়গাতে অতীতের কি ঘটনা ঘটেছে সেটাকে বহন করে এখনও নিয়ে চলার কোনো মানে হয়নি। এটার মানে হচ্ছে এটা। তো আপনাদের মধ্যে যাদের ঝগড়া অশান্তি হয়ে আছে, তাদেরকে বলা হচ্ছে যে খুব মাথাটা ঠান্ডা করুন, ঠান্ডা করে আপনি
আগিয়ে যান, ঠিক আছে? অর্থাৎ আপনি ওনাকে ক্ষমা করে দিন, বা ফ্যামিলিতে যদি আপনি কারোর উপর রাগ করেছিলেন সেটা ক্ষমা করে দিয়ে আপনি আগিয়ে যান, সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। তো আজকে ভোলেনাথ আপনাদেরকে এই গাইডেন্স দিচ্ছে। তো আমার হ্যান্ডমেড ডেক থেকে আমি আপনাদের জন্য দেখে নেবো কিছু মেসেজ আছে কিনা। থ্যাংক ইউ। বেশি না, অপরচুনিটি, লিডার, ওখানেও লিডারশিপ এসেছিল, অপরচুনিটি অর্থাৎ সুযোগ আপনার দিকে আসছে, আপনি গ্র্যাব করুন, আপনি নিন, আপনার কাজের সুযোগ, আপনার জীবনের সুযোগ আসছে, সেই সুযোগ নিন। যদি আপনাদেরকে ভগবান কিছু করতে বলছে সেটা করুন, যেটা করলে আপনার ফ্যামিলি ঠিক হয়ে যাবে, সেই ছোট ছোট জিনিসগুলো আপনি করুন। এবার চলুন আমরা একটুখানি অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেব, অর্থাৎ আমার হ্যান্ডমেড ডেক। চলুন ফার্স্ট মেসেজ আপনাদের জন্য। 666 এই নাম্বার যদি দেখো তাহলে নিজের কাজে মন দাও, যদি খারাপ কোনো কাজ করো সেটা বন্ধ করে দাও। 666 অর্থাৎ এই অ্যাঞ্জেল নাম্বার যদি দেখা হয় তাহলে নিজের কাজে মনোযোগ নিয়ে যান, আর যদি কেউ খারাপ কোনো কিছু করছেন সেটাকে টোটালি বন্ধ করে দিন, কারণ 666 হচ্ছে ডেভিলের নাম্বার, ঠিক আছে? তো আবার 666 কিছু বন্ধুর জন্য কিন্তু আমি মানি ম্যানিফেস্ট করাও দেখতে পাচ্ছি, যারা টাকাকে ম্যানিফেস্ট করছে তাদের জন্য কিন্তু এই নাম্বারটা লাকি। মায়ের পছন্দের মানুষ, ঠিক আছে? মা দুর্গা বা মা কালী পছন্দের মানুষ, বা আপনি আপনার মায়ের পছন্দের মানুষ। মাই লাইফ ইজ এ সেলিব্রেশন, আমি বললাম না খুশি আনন্দ আসছে, আপনার লাইফ সেলিব্রেশন, আপনার লাইফে খুশি আনন্দ আসছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রুদের হয়েছে, সর্বস্ব দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তাও করতে পারছে না। তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে সব ব্যাকফায়ার হোক। ইয়েস, 111 আর্কাঞ্জেল মাইকেল আপনাদের সঙ্গে আছেন, আমি দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল অ্যাটাক, কেউ ঠাকুরের কাছে যে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু ব্যাকফায়ার হচ্ছে। সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে আমার আর্কাঞ্জেল মাইকেলের পরিচয় করিয়ে দেবো, দাঁড়ান। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। অনাহা চক্র বন্ধ, নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাবে। হার্ট চক্র কারো ব্লকড হচ্ছে, সেদিকে নজর দিন, ঠিক আছে? যদি দেখেন কাউকে ভালো লাগছে না, কাউকে পছন্দ হচ্ছে না, সেদিকটা অবশ্যই নজর দেবেন। তুমি যেটা সেন্ট ব্যবহার করো সেটা কেউ খুব পছন্দ, আচ্ছা আপনি যে সেন্ট ব্যবহার করেন সেটা কেউ পছন্দ করে, ওকে। আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। ইয়েস, ইয়োর কনফিডেন্স ইজ ইয়োর কি, ঠিক আছে? আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। জেলাস হাজবেন্ড, কারো হাজবেন্ড জেলাস আছে, কারো হাজবেন্ড কাউকে হিংসে করে, এরকম কেউ ডিল করছেন, হয়তো আপনার ভালো সে দেখতে পাচ্ছে না। আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে, আমি বললাম না সেই গাড়িটা দেখেছেন দৌড়াচ্ছে, আপনার শত্রুরা পালিয়ে যাচ্ছে। আপনাকে যতবার আঘাত করতে হবে করা হবে ততবার আপনার হেটার্সরাও আঘাত পাবে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ওকে। ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন, কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান। ইউ আর এ গুড ম্যান অ্যান্ড ওম্যান, ঠিক আছে? আপনি একজন সৎ মানুষ। তো লাস্ট মেসেজ নেব, দুটো মেসেজ এসছে এখানে। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন, ইয়েস, ভগবান আপনার হাত ধরে আছেন, আপনি এগিয়ে যান, ভয় পাবেন না।
ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো, জব করো, ইনার ওয়ার্ক করো, সেটা দরকার আছে। ঠিক আছে? তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজটা থাক। আজকে রিডিং বেশি আমি বড় করতে চাইছি না। ঠিক আছে? তো চলুন আজকে আমি আপনাদেরকে আমার আর্কএঞ্জেল মাইকেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল। যারা দেখেননি দেখে নিন। ঠিক আছে? ইনি হচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল। আপনারা পেয়ার করতে পারেন। তো এনাকে ডাকলে আপনার জন্য মানে ইনি প্রোটেকশান দেবেন, অবশ্যই পজিটিভ ওয়েতে। নেগেটিভ কিছু করার জন্য ডাকলে আপনাকেই পিটিয়ে দেবে। ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমার আর্কএঞ্জেল মাইকেলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো আজকের রিডিং এই পর্যন্ত থাক। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। রাধে রাধে। আর আপনারা ভালো থাকবেন। এই সাউন্ডের সঙ্গে আপনাদের হিলিং এনার্জি পাঠাচ্ছি। সমস্ত নেগেটিভ জিনিস আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে।